নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন নেই। কারণ নতুন একটি নির্দেশিকা জারি হয়েছে, যে নির্দেশিকায় বলা হয়েছে যে এখন থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে কোনো মিনিমাম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে বিস্তারিত আপডেটটি দেখে নেওয়া যাক। বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর। দেখুন, প্রথমে বলা রয়েছে যে আপনি ব্যবসায়ী হন বা চাকুরিজীবী, সেভিংস অ্যাকাউন্টে সবসময় কিছু না কিছু টাকা রাখা থাকেই। এই অ্যাকাউন্ট থেকে যখন ইচ্ছে টাকা তোলার সুবিধা থাকায় গরিব থেকে ধনী সকলের কাছে এই সেভিংস অ্যাকাউন্ট জনপ্রিয়। সেই সেভিংস অ্যাকাউন্ট ব্যাঙ্কগুলোর একটি নিয়মের কারণে বহু গ্রাহকের কাছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজেরই জমা করা টাকা ক্রমশ কমে যাচ্ছিল অ্যাকাউন্টে। কিন্তু এই নিয়মে অবশেষে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একই সঙ্গে দেখুন বলা রয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বদলে গেল সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সের নিয়ম। 2024-25 অর্থবর্ষের জন্য নতুন নির্দেশিকা জারি করল আরবিআই। আগামী 1 এপ্রিল থেকে সেই নির্দেশিকা কার্যকরী হতে চলেছে। এতে ব্যাঙ্কগুলির মাথায় হাত পড়লেও মুখে হাসি ফিরেছে আমজনতার। কারণ এতদিন আমরা দেখে এসেছি ন্যূনতম একটি অর্থ সবসময় সেভিংস অ্যাকাউন্টে রাখতে হতো, না হলে ফাইন করতো ব্যাঙ্ক। এক্ষেত্রে অ্যাকাউন্টে জমা টাকা থেকেই ব্যাংক ফাইনের অর্থ কেটে নিত, ফলে গ্রাহকদের ব্যাংক ব্যালেন্স ক্রমশই কমতো। কিন্তু নতুন নিয়মে রিজার্ভ ব্যাংক এই মিনিমাম ব্যালেন্সের নিয়মটি তুলে নিয়েছে। এছাড়াও অ্যাকাউন্ট সংক্রান্ত আরও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে তারা। এবার দেখে নেওয়া যাক ব্যাংকে মিনিমাম ব্যালেন্সের নিয়মে কি পরিবর্তন আনা হলো। দেখুন, এখানে বিস্তারিতভাবে বলা রয়েছে যে প্রথমে বলা রয়েছে মিনিমাম ব্যালেন্সের নিয়ম বলে আর কিছু থাকছে না। গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে কম অর্থ জমা থাকলেও ব্যাংক জরিমানা করতে পারবে না। 2 বছর ধরে টানা যে সেভিংস অ্যাকাউন্টগুলোতে কোনো লেনদেন হয়নি, সেগুলোকে নিষ্ক্রিয় বলে ধরতে হবে। তবে স্কলারশিপ, ডিবিটি এর খোলা সেভিংস অ্যাকাউন্টগুলিকে নিষ্ক্রিয় বলা যাবে না। সেখানে দীর্ঘদিন লেনদেন না হলেও সেগুলি আগের মতোই সক্রিয় রাখতে হবে। নিষ্ক্রিয় সেভিংস অ্যাকাউন্টের বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহককে এসএমএস করে, চিঠি পাঠিয়ে, ইমেলের মাধ্যমে বিষয়টি জানাতে হবে। তারপরেও গ্রাহক যোগাযোগ না করলে যে ব্যক্তির মাধ্যমে তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে। তাতেও যদি গ্রাহকের সন্ধান না পাওয়া যায়, তবে 10 বছরের পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির অর্থ রিজার্ভ ব্যাংকের গ্রাহক সচেতনতা ও প্রশিক্ষণ ফান্ডে ট্রান্সফার করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলিকে। একই সঙ্গে দেখুন বলা রয়েছে মিনিমাম ব্যালেন্সের সঙ্গেই উঠে গেল এমএবি নিয়ম। দেখুন বলা রয়েছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম জমার বিষয়টি ঠিক কিভাবে কাজ করে সেটা জানা যাক। মিনিমাম ব্যালেন্স মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রতিদিন নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ রাখতে হবে সেটা কিন্তু নয়। সারা মাসের শেষে আপনার অ্যাকাউন্টে ন্যূনতম জমা অর্থের একটা গড় করা হয়, যাকে বলা হয় মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স। এই গড় যদি সঠিকভাবে রক্ষিত হয় তাহলে ব্যাংক আপনাকে ফাইন করে না। কিন্তু এই গড়ের থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কম অর্থ থাকে তবে ব্যাংকগুলি ফাইন করে থাকে। এক্ষেত্রে অ্যাকাউন্টে আপনার যে সামান্য অর্থ পড়ে থাকে সেটাই ধীরে ধীরে কেটে নেওয়া হতে থাকে। বহু সময় দেখা যায় এইভাবে জরিমানা চাপাতে চাপাতে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা অর্থরাশি একেবারে শূন্যের কাছে এসে ঠেকেছে। ব্যাংক গ্রাহকদের মান্থলি অ্যাভারেজ ব্যালেন্সের বিপদ থেকে বাঁচাতে রিজার্ভ ব্যাংকের এই নতুন নিয়ম। ফলে এখন অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিতে হবে, এই বাধ্যবাধকতা আর নেই। তাই বিপদ বা জরুরি দরকারের সময় নিশ্চিন্তে নিজের অ্যাকাউন্টের টাকা তুলতে পারবেন গ্রাহক। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা জানতে পারলাম। আশা করি এই আপডেটটি আপনাদের ভালো লেগেছে। এখন আপনারা নিজেদের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে ব্যাংক আপনাদের থেকে চার্জ নিতে পারবে না। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করার নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও আপডেট মিস না করে যান। এবং আপনি যদি এখন আমাদের সাথে ফেসবুকে যুক্ত না হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ওখান থেকে ফেসবুক যুক্ত হতে পারেন। আমরা এইরকমই নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ফেসবুকে ছাড় থাকি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।